200 বছর আগেও যদি কাউকে বলা হতো একদিন পৃথিবীর কোটি কোটি মানুষ পকেটে একটা ছোট্ট ডিভাইস নিয়ে ঘুরবে, যেটা দিয়ে মুহূর্তেই পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে কথা বলা যাবে, সে হয়তো হেসেই উড়িয়ে দিত। আজ আমরা ঠিক তেমনি আরেকটি পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি। একটি পরিবর্তন যা শুধু প্রযুক্তি নয়, বদলে দিতে পারে অর্থনীতি, রাজনীতি এবং পুরো বিশ্ব ব্যবস্থাকে। আজ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অনেকে বলবেন টাকা, কিন্তু একটু গভীরভাবে ভাবুন, আপনি টাকা খরচ করেন কেন? খাবার কেনার জন্য, চিকিৎসার জন্য, বাড়ি বানানোর জন্য, অথবা এমন কাউকে দিয়ে কোনো কাজ করানোর জন্য যা আপনার পক্ষে করা সম্ভব না। অর্থাৎ টাকার মূল্য আসে মানুষের শ্রম আর সীমিত উৎপাদন ক্ষমতা থেকে। কিন্তু যদি এমন এক পৃথিবী আসে যেখানে প্রোগ্রাম লিখছে এআই, কারখানায় কাজ করছে রোবট, গাড়ি নিজেই চলছে, রোগ নির্ণয় করছে এআই, তাহলে ভাবুন, আজ যদি একটি কোম্পানির 100 জন কর্মী লাগে, আগামী দিনে একই কাজ হয়তো 10 জন মানুষ আর হাজারো এআই এজেন্ট মিলেই করে ফেলবে। উৎপাদন বাড়বে, সময় কমবে, খরচ কমবে এবং পৃথিবীতে প্রথমবারের মতো এমন একটি অর্থনীতি তৈরি হতে পারে যেখানে সেবার ঘাটতি আগের মতো থাকবে না। এটাকে অনেকেই বলছেন দ্য এজ অফ অ্যাবান্ডেন্স। ইলন মাস্কও প্রায় একই ধরনের ভবিষ্যতের কথা বলেন। তার মতে, যদি এআই আর হিউম্যানয়েড রোবট অধিকাংশ কাজ করতে পারে, তাহলে পৃথিবীতে পণ্য ও সেবার ঘাটতি অনেক কমে যাবে। কিন্তু গভীরভাবে চিন্তা করেছেন কি, যে প্রযুক্তি কোটি মানুষের কাজ করতে পারে, সেই প্রযুক্তির নিয়ন্ত্রণ যদি কয়েকটি কোম্পানি বা কয়েকজন মানুষের হাতে থাকে, তাহলে পৃথিবীতে সম্পদ বাড়লেও সেই সম্পদ কি সবার কাছে পৌঁছাবে, নাকি বৈষম্য আরও বাড়বে? হয়তো এই কারণে এআই নিয়ে আলোচনা এখন শুধু প্রযুক্তির আলোচনা নয়, এটি অর্থনীতি, রাজনীতি এবং মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়েও আলোচনা। 19 শতাব্দীর শিল্প বিপ্লব মানুষের পেশা বদলে দিয়েছিল, ইন্টারনেট বদলে দিয়েছিল তথ্য পাওয়ার নিয়ম, আর এআই হয়তো বদলে দিতে যাচ্ছে পুরো বিশ্ব ব্যবস্থাকে।